আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আসাদ আরিফ খান। আজকে পাঠ্য বিষয় আইসিটি পর্ব নাম্বার 9। আজকে পর্বে আমরা শিখব তৃতীয় অধ্যায়ের সর্বজনীন গেট কাকে বলে, সর্বজনীন গেট কয়টি ও কি কি। দেখো সর্বজনীন গেট কাকে বলে, দেখো উত্তর লিখতেছি। যে গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার গেট তৈরি করা যায় তাকে সর্বজনীন গেট বলে। সর্বজনীন গেট দুইটি, যথা এক নর গেট তৈরি হয় অর্জক নট মিলে, দুই ন্যান্ড গেট তৈরি হয় এন্ড যোগ নট মিলে। এ হলো সার্বজনীন গেট। তারপরে আসবে আমাদের সার্বজনীন গেটের ব্যাখ্যা। মানে সার্বজনীন গেট তো দুই প্রকার, ন্যান্ড গেট আর নর গেট। এই গেটগুলো আলাদা আলাদা ব্যাখ্যা হয়। দেখো আমরা ব্যাখ্যা দিয়েছি, তোমাদের বুট কোশ্চেনে অনেকবার আসছে, ভতে আসে আসে নর গেট এর সর্বজনীনতা ব্যাখ্যা করো। নর গেটের সর্বজনীনতা ব্যাখ্যা বলতে হলো নর গেট দ্বারা মৌলিক গেট গুলো বাস্তবায়ন করো। মৌলিক গেট কি কি আছে দেখো তো। মৌলিক গেট কি কি দেখে নিই আমরা। আমাদের তিনটা মৌলিক গেট আছে। একটা হলো নট গেট, যার আউটপুট হলো নট গেট এ ঢুকে আর এনট হয়, মানে আউটপুট এনট। একটা হলো অর গেট, এ যায় বি যায়, তারা পাশাপাশি যুগের সম্পর্ক, এ প্লাস বি, আউটপুট হলো এ প্লাস বি। তারপর হচ্ছে এন্ড গেট। এন্ড গেট হলো পাশাপাশি গুণের সম্পর্ক, তারা দেখতে ইংরেজি বড় হাতের অক্ষর বি এর মতো। এখন আমরা নর গেট দিয়ে এই গেটগুলো বাস্তবায়ন করব। নর গেট দিয়ে এইগুলো গেটগুলো বাস্তবায়ন করার অর্থ হলো আমি চিত্র রাখবো নর গেটের, আর উত্তরগুলো বের হবে নট গেট, অর গেট, এন্ড গেটের। দেখো আমি ব্যাখ্যা করতেছি। প্রথমত আমাদের লিখতে হবে নর গেট এর সর্বজনীনতা ব্যাখ্যা করা হলো। এক নাম্বার, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে হলে আমাদের একটা বাংলা কথা মুখস্থ করতে হবে। কথাটা হলো একটি নর গেটের
উভয় ইনপুট একই হলে নট গেট এর আউটপুট পাওয়া যায়। আমাদের কথাটা হলো এক নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে গেলে একটি নর গেট লাগবে। নর গেট আঁকতেছে, দেখো আমরা মাথাটা আঁকবো নর গেটের মতো। নর গেট দেখতে কিরকম এটা দেখে নাও। এই যে এইদিকে চলে যাবে এ, আবার এদিকে এ, উভয় ইনপুট একই রকম হতে হবে, দুইটা এ নিতে হবে না দুইটা বি নিতে হবে। নর গেট, এই যে অর গেট, তার মাথার মধ্যে ফুটা হবে। এদিকে চলে গেল এ, এদিকেও আসলো এ, এটা অর্ধচন্দ্রের মতো আছে, তাহলে যুগের সম্পর্ক হবে। তারপর ফুটা আছে মানে নট দিতে হবে। আমরা জানি সরলের নিয়ম অনুসারে দুইটা এ হলে একটা এ হয়ে যাবে, এটা সূত্র। এ প্লাস এ প্লাস এ প্লাস এ, চারটা এ যোগ করলো ডিজিটাল ডিভাইসে একটা এ হয়ে যাবে। তাহলে দুইটা এ যোগ করলে একটা এ হবে আর নটের নট। তাহলে আমরা দেখো চিত্র রাখছে নর গেটের আর আউটপুট বাড়িয়েছে নট গেটের। তার নাম হলো নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। এখন চিত্র এরকম ভাবে আঁকা যায়, অথবা এটা মুছা ফেলা, এই যে এখান থেকে সংযোগ দিয়ে চলে, এদিক দিয়ে এক গেছে এদিক দিয়ে এক গেছে, ঠিক আছে। এর নাম হলো নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। তারপর 2 নাম্বার, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে গেলে আমাদের নর গেট লাগবে দুইটা, দেখতে হবে দুইটি নর গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির উভয় ইনপুট হিসেবে ব্যবহৃত হলে অর গেট আউটপুট পাওয়া যায়। কি লিখলাম? নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে গেলে দুটি লাগবে নর গেট। এর প্রথমটির আউটপুট দ্বিতীয়টির উভয় ইনপুট হিসেবে ব্যবহৃত হলে অর গেটের আউটপুট পাওয়া যায়। দেখো আমরা এখন নর গেট রাখতেছি, এই যে এ হলো একটা ইনপুট, বি হলো একটা ইনপুট। তারা একটা নর গেট রাখতে হবে আমাদের। নর গেট অর্ধচন্দ্রের মতো, একটা ফুটা থাকবে। এই যে এটা দিয়ে আসলো এ, এই যে ইনপুট হলো বি, তার বাঁকা আছে অর্ধচন্দ্রের মতো আছে, যোগ হবে, ফুটা আছে, নট হবে। এটা হলো একটা নর গেট। আমি লিখছিলাম দুইটা নর গেট লাগবে। দুটি নর গেটের প্রথমটির আউটপুট, এই যে প্রথমটি ইনপুট হলো এ আর বি, আউটপুট হলো এ প্লাস বি হোল নট। প্রথমটির আউটপুট দ্বিতীয়টির উভয় ইনপুট, এই যে দ্বিতীয়টির উভয় ইনপুট, প্রথমটির আউটপুট দ্বিতীয়টির উভয় ইনপুট। তাহলে দেখো এই যে এদিক থেকে গেল কি এ প্লাস বি, আবার এদিক থেকে গেল কি এ প্লাস বি ওই হোল নট। এটা বাঁকা আছে তাহলে যোগের সম্পর্ক হবে, মানে ফুটা আছে তাহলে কি হবে, নট হবে। আমরা আমরা সূত্র জানি এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট দুইবার হলে একবারই লেখা লাগবে, ঠিক আছে। ওই যে ওই উপরের নটটা এই যে নটটা হয়ে যাবে, ডাবল নোটে কাটা চলে গেলে কি হয় এ প্লাস বি। আমরা একটা সূত্র জানি ডাবল নোটে কাটা চলে যায়। এখন দেখো আমরা আঁকছিলাম নর গেট, মাথাগুলো ছিল নর গেটের, আর আউটপুট বের হয়েছে কি অর গেটের। তার নাম হলো নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তারপর আমাদের 3 নাম্বার কাজ, নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন।
ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে গেলে আমাদের তিনটি লাগে নর গেট। তিনটি নর গেটের প্রথমটির উভয় ইনপুট এ, দ্বিতীয়টির উভয় ইনপুট বি নিয়ে তাদের আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহৃত হলে এন্ড গেট এর আউটপুট পাওয়া যায়। এই বাংলা কথার উপর নির্ভর করে আমরা চিত্র আঁকতে দেখো, নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে গেলে আমাদের তিনটি নর গেট লাগবে। এর প্রথমটির উভয় ইনপুট দেখতে একই রকম হতে হবে, মানে এ হতে হবে। দ্বিতীয়টির উভয় ইনপুট বি হতে হবে, নিয়ে তাদের আউটপুট তৃতীয়টির ইনপুট হিসাবে ব্যবহৃত হলে এন্ড গেটের আউটপুট পাওয়া যায়। দেখো আমরা একটা চিত্র আঁকতে যার উভয় ইনপুট কি হতে হবে, এ, এদিকে এ যাবে, এদিকে এ যাবে। এই যে প্রথম চিত্রটা মতো, উভয় ইনপুট এ, এর নাম হবে এ নট। দ্বিতীয়টির উভয় ইনপুট হবে তোমার বি, এদিক দিয়ে বি যাবে, এদিক দিয়ে বি যাবে, তার নাম হবে বি নট। আমি বলছিলাম তিনটি নর গেট এর প্রথমটির উভয় ইনপুট এ, প্রথমটির উভয় ইনপুট ই ইনপুট এ, ই ইনপুট এ। দ্বিতীয়টির উভয় ইনপুট বি, এডও বি, এডও বি। বি নিয়ে তাদের আউটপুট তৃতীয়টির ইনপুট হিসাবে, তাদের আউটপুট 3 নাম্বার গেটের মানে প্রথম গেটের আউটপুট, দ্বিতীয় গেটের আউটপুট, তৃতীয় গেটের কি হিসাবে ব্যবহৃত হবে, তৃতীয় গেটের ইনপুট হিসাবে ব্যবহৃত হলে কি পাওয়া যাবে, এন্ড গেটের আউটপুট পাওয়া যাবে। দেখো আমি উত্তর পারবো এন্ড গেটের আউটপুট। এই যে ইতার দিয়ে কি গেল, এ নট। এখন এই যে ইতার দিয়ে কি গেল, বি নট। তারা পাশাপাশি যুগের সম্পর্ক, কারণ অর্ধচন্দ্রপদ থাকলে যুগের সম্পর্ক হয়, এন পরে থাকলে কি হবে, নট হবে। তাহলে ডি মর্গানের নিয়ম অনুসারে এই যে নট থাকলে নট ভাঙ্গা এর উপর দিতে হবে, নট ভাঙ্গা এর উপর দিতে হবে। যোগ থাকলে কি হয়ে যাবে, গুণ। একটা ফর্মুলা, নট থাকলে নট ভেঙে ভেঙে দুইটার উপর দিতে হবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তারপরে আমার ডি বর্গের সূত্র অনুসারে পাই ডাবল রোডে কাটা চলে যায়, এ হয়, ডাবল রোডে কাটা চলে গেলে কি হবে, বি হবে। আমরা নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করছি। দেখো নর গেট, নর গেট, নর গেট সবগুলো ছিল নর গেট, ফলাফল বের হয়েছে এন্ড গেটের। এই যে এন্ড গেট, এ হলো তোমার নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা। এরকম আরো ভিডিও পেতে চাইলে তোমরা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও।